আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে ফুলকপি তরকারি রান্না করবো, সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে ভেজে নিলাম, এরপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মশলাগুলোকে আদা রসুন বাটা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দেব। এবার ভালো করে কষানো শেষ হয়ে গেলে ফুলকপি, সিম, আলু এগুলো কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেব। ভালোভাবে মশলাগুলির সাথে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুটা সময় সিদ্ধ করে নেব। ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো শেষ হয়ে গেলে ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কষানো শেষ হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার কিছুটা ভালোভাবে জাল করে নেব। ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ঝোলের পরিমাণ কমে আসলে বুঝতে হবে যে তরকারিটা হয়ে গিয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণ ঝোল রয়েছে, তাই ঢেকে দিব। কিছুটা সময় আরও জোরে আঁচে জাল করে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এভাবে আস্তে আস্তে জাল করলে নিব। সকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, শেয়ার কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আশা করি সকলের আমার ভিডিওগুলো ভালো লাগবে। কেটে রেখেছিলাম ধনেপাতা, সেগুলো এখন দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। তৈরি হয়ে গেল ফুলকপি, বেগুন, সিম, আলু। আমি শীতকালীন সবজি এভাবে আজকে তৈরি করে ফেললাম ফুলকপির তরকারি। আশা করি সকলে আমার ভিডিওগুলো দেখবেন, সকলে ভালো লাগবে। সকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।